বাঁকুড়ায় রক্তের সংকটের মাঝেই থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের পাশে দাঁড়াতে স্বাস্থ্য প্রশাসন ও জনপ্রতিনিধিদের মানবিক উদ্যোগ। নিজে রক্ত দিয়ে নজির স্থাপন করলেন জেলা পরিষদের সভাধিপতিও। ধান কাটার মরশুমে লাল মাটির জেলা বাঁকুড়া জুড়ে চলছে ব্যস্ততা, ফলে রক্তদান শিবিরের সংখ্যাও কমে এসেছে উল্লেখযোগ্যভাবে। এরই জেরে বাঁকুড়া ব্লাড ব্যাংকে দেখা দিয়েছে তীব্র রক্ত সংকট। সবচেয়ে বেশি সমস্যা দেখা দিচ্ছে থ্যালাসেমিয়ায় আক্রান্ত কচিকাচাদের চিকিৎসায়। নিয়মিত রক্ত না পেলে যে তাদের জীবন সংকটে পড়তে পারে, সেই সংকট কাটাতে এগিয়ে এলেন স্বাস্থ্য দপ্তরের প্রশাসনিক আধিকারিকরা। থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের জীবন রক্ষায় রক্তের ঘাটতি পূরণে এক অভিনব উদ্যোগ নিল অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস অ্যাডমিনিস্ট্রেটরস। বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালের সেন্ট্রাল লেকচার হলে আয়োজিত বিশেষ এই রক্তদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাঁকুড়ার সাংসদ অরূপ চক্রবর্তী, জেলা পরিষদের সভাধিপতি অনুসুয়া রায়, মেডিকেল কলেজের সুপার চিকিৎসক অর্পণ গোস্বামী সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব। শুধু উপস্থিতি নয়, এদিন স্বয়ং জেলা পরিষদের সভাধিপতি অনুসুয়া রায়ও রক্তদান করেন। শারীরিক সমস্যার কারণে অতীতে রক্তদান কঠিন হলেও চিকিৎসকদের পরামর্শে এদিন তিনি তার জীবনের 10ম রক্তদান সম্পন্ন করেন। কর্মসূচি শেষে তিনি বলেন, উচ্চ রক্তচাপের জন্য রক্ত দিতে সমস্যা হতো, আজ রক্ত দিয়ে ভালো লাগছে, কারণ কারো জীবন বাঁচাতে পারলে তার বিকল্প নেই। মেডিকেল কলেজের সুপার ডাক্তার অর্পণ গোস্বামী জানান, ডাক্তারদের পাশাপাশি স্বাস্থ্য দপ্তরের প্রশাসকদের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। তিনি আশ্বাস দেন, এই সংকট মোকাবিলায় হাসপাতাল সবসময় পাশে থাকবে। অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস অ্যাডমিনিস্ট্রেটরসের প্রতিনিধি সোহিনী চ্যাটার্জি বলেন, রক্ত তৈরি করা যায় না, মানুষের জন্য মানুষেরই এগিয়ে আসতে হয়। এই উদ্যোগ ভবিষ্যতেও চলবে। জেলার রক্ত সংকট দূর করতে এমন মানবিক উদ্যোগে ইতিমধ্যেই প্রশংসার ঢেউ উঠেছে সাধারণ মানুষের মধ্যে। সমাজের নানা স্তরের মানুষ জানিয়েছেন যে এই উদ্যোগ থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের নতুন আশার আলো দেখাবে। দেখুন, রক্ত তো এমন একটা জিনিস যেটা বাজার থেকে কিনতে পাওয়া যায় না, আর এখন আমাদের শীতকাল, রক্তের সব জায়গায় স্কেরসিটি আছে। সেখানে আমরা অ্যাসোসিয়েশন থেকে ঠিক করেছি, আমাদের এক্সিকিউটিভ কমিটি ঠিক করেছে যে একটা রক্তদান শিবির, একটা আমাদের নতুন উদ্যোগ, যেটা আমরা অনেক জেলাতেই করে থাকি। এবার একটা আমরা বাঁকুড়া ঠিক করেছি, কারণ বাঁকুড়ার ইউনিটের যারা আছেন আমাদের ডেপুটি সুপার, অ্যাসিস্ট্যান্ট সুপাররা, তারা খুব উদ্যোগী ছিলেন এটা করতে। তাতে আমরা এখানকার এমপি সাহেবের, সভাপতি ম্যাডামের, আপনারা দেখছেন সভাপতি ম্যাডাম নিজেই রক্তদান করছেন। সকল আমাদের চেয়ারম্যান ম্যাডাম, চেয়ারম্যান মিউনিসিপ্যালিটি যিনি আছেন, তারা সবাই, কাউন্সিলররা সবাই এত উদ্যোগ নিয়ে এই বাঁকুড়া ইউনিটের ব্লাড ডোনেশন ক্যাম্পটাকে সাফল্যমণ্ডিত করেছে। আমরা ভীষণভাবে কৃতজ্ঞ তাদের কাছে, সেই সব ডোনারদের কাছে আমরা কৃতজ্ঞ যারা এগিয়ে এসছেন ব্লাড ডোনেশন করার জন্য। আমাদের সহকর্মী অ্যাসিস্ট্যান্ট সুপার, ডেপুটি সুপার, তাদের কাছেও আমরা কৃতজ্ঞ যারা বিভিন্ন জেলা থেকে তাদের অফিসিয়াল লিভে হসপিটালে যে কোনোভাবে ম্যানেজ করে, কারণ জানেন যে হসপিটালে আমাদের রাউন্ড দ্য ক্লক কেউ না কেউ থাকে, ডিউটি দেয়, সেখান থেকে এসে যে এই মহতি উদ্যোগে অংশগ্রহণ করেছে, তার জন্য আমরা তাদের কাছেও কৃতজ্ঞ। দেখা যাচ্ছে যে এই রক্তদান জানে একটা ফোবিয়া বরাবরই কাজ করে থাকে, যাদের জন্য স্পেসিফিক্যালি ফোবিয়াটা কাজ করে, এতে ফোবিয়া কাজ করার কোনো ব্যাপারই নেই। আমরা জানি যে রক্ত দিলে তারপরে আমাদের খুব তাড়াতাড়ি শীঘ্রই সেই রক্তের সেল শরীরে তৈরি হয়, সুতরাং এখানে ভয় পাওয়ার কিছু নেই, বরঞ্চ রক্ত দেওয়া ভালো। অ্যাকর্ডিং ক্লিনিক্যাল কমেন্ট জার্নালস, তাহলে আমরা বুঝতে পারবো যে রক্ত দেওয়াটা প্রত্যেকটা মানুষের শরীরের পক্ষেও খুবই ভালো জিনিস। সুতরাং আমরা চাইবো যে আরো লোক এগিয়ে আসুক, বিকজ রক্ত শূন্যতায় বা রক্ত যখন দরকার লাগে একটা পেশেন্ট ব্লাড পাবে না, সেটা কখনো আমাদের কাছে কাম্য নয়। আর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম একদম। অ্যাসোসিয়েশন থেকে আমরা সবসময় এইসব বিভিন্ন সোশ্যাল অ্যাক্টিভিটিসে আমরা প্রায়োরিটি দিই। আর আমরা তো নিজে যেহেতু হসপিটালে কাজ করি, আমরা বুঝি যে কোথায় কোথায় জায়গাগুলোতে আমরা একটু এগিয়ে এলে অনেক উপকার হয় জনসাধারণের। সুতরাং আমরা, সরকার আমাদের পাশে থাকে, সবসময় আমাদের সাহায্য করে। সুতরাং আমরাও চেষ্টা করবো যে যতটা আমরা সরকারের পাশে থেকে, আমাদের হসপিটালের পাশে থেকে, অ্যাডমিনিস্ট্রেশনের পাশে থেকে তাদেরকে হেল্প করতে পারি। 10তম, এইবারে 10 বারে দিলাম, 9 বার দিয়েছি। অনেকদিন ধরেই চাইছিলাম দিতে, কিন্তু কোথাও কেউ নিতে চাইছিল না, যেহেতু প্রেশার আছে, হাই প্রেশার। তো যাই হোক, এখানে বলার পর এমএসপি সাহেবও মত করলেন, বললেন কোনো অসুবিধা নেই। আমি আজকে যদি ওষুধ খেয়ে আসিনি, উনি যদি ওষুধ খেলে না নেয়, সেজন্য ওষুধ খেয়ে আসিনি, পরে ওষুধ খাবো বলেছি। তো দিয়ে খুব ভালো লাগছে। রক্ত দিলে শরীরটাও 1-2 দিন পরে খুব ফ্রি লাগে, আর মাইন্ডটাও তো ভালো লাগে যে একটা কিছু ভালো কাজের সাথে যুক্ত হতে পারি। দেখা গেছে থ্যালাসেমিয়া যারা বাচ্চা, তারা সঠিক সময় রক্ত পাচ্ছে না, একটাই কারণ ব্লাড ব্যাংকে রক্তের ঘাটতি। তার জন্য ইতিমধ্যে এগিয়ে এসেছে যারা অন ডিউটি যারা ডাক্তাররা রয়েছে, আজকে এগিয়ে হলেন স্বাস্থ্য প্রশাসকরা। কি বলবেন? এটা তো একটা সাধুবাদ জানানোর ভাষা নেই, কেননা খুব ভালো উদ্যোগ। আমরাও
মানে প্রশাসনের তরফ থেকে আমরা বা এনজিও ক্লাবগুলো আমাদের কাউন্সিলররা যারা আছে সকলেই কিন্তু ব্লাড ডোনেশন ক্যাম্পের সাথে যুক্ত, তারাও একটা করে ক্যাম্প করে। তো যদি সেরকম কোনো সংকটের খুব বেশি অসুবিধা দেখা দেয় তো আমাদেরকে জানালে আমরাও একটা বড় কোনো ব্লাড ব্যাংক করে দিতে পারি। এত ব্যস্ততার মাঝে আপনি রক্ত দিচ্ছেন, যারা রক্ত দিতে ভয় পায় বা যারা ইতিমধ্যে রক্ত দেয় তাদেরকে একটাই বার্তা দেবো, প্রথমবার রক্ত দিতে ভয় পায়। আমিও যখন প্রথম ব্লাড ডোনেশন ক্যাম্প করেছিলাম গ্রাম পঞ্চায়েতে থাকাকালীন, তখন কিন্তু আমি ব্লাড দিইনি। তারপর যখন পঞ্চায়েত সমিতি এলাম, অলরেডি কিন্তু আমার গ্রাম পঞ্চায়েত এখনো চলছে ব্লাড ডোনেশন ক্যাম্প 15ই সেপ্টেম্বর। পঞ্চায়েত সমিতি আসার পর যখন আমি ব্লাড ডোনেশন ক্যাম্প শুরু করবো বলে উদ্যোগ নিলাম, তখন আমার হাজবেন্ড জানালেন যে এত লোকের রক্ত নেওয়া হচ্ছে, তুমি জোর করে করে সকলের কাছে রক্ত নিচ্ছ, ভয় ভাঙাচ্ছ, তো নিজে কোথায় দিচ্ছ? তো বলার পর আমার একটু লজ্জা লাগলো যে সত্যি কথাই তো, যে আমি সভাপতি হয়ে আমি ব্লাড দিচ্ছি না। সত্যি করে বলতে কি, এই যে আমাদের যে এই রক্তের সংকটটা হয় এই সময়গুলোতে, বিশেষ করে ধান রোয়ার সময় এবং ধান কাটার সময়, সেটা মেট আপ করার জন্য আমরা একটা টেম্পোরারি মেজার আমরা হয়তো নিয়েছি। এটা তো বরাবর হবে না বা সম্ভবও হবে না, যেভাবে রক্তের প্রয়োজনীয়তা আমাদের আছে। এগুলো ওদের আমি জনসাধারণের কাছে একটা এক্সাম্পল তুলে ধরা, যাতে করে হচ্ছে যে গিয়ে আরো তারা উদ্বুদ্ধ হয়ে এগিয়ে আসে, যাতে করে আমরা এই সময়গুলোতে বিশেষ করে আমি অ্যাডমিনিস্ট্রেশন বা আমাদের যারা জনসংগঠন আছে তাদের আমরা বলেছি যে আপনারা রক্ত দেন, ঠিক কথা, সেটা উচিত এবং সেটা একটা পবিত্র কাজ, কিন্তু এটা একটা থ্রু আউট দিয়ে আপনারা একটা ক্যালেন্ডার করে দিন, যাতে করে এক একটা সময় আমাদের যে মানে কি বলবো, একটা অকল্পনীয় একটা রক্ত সংকটে যে আমরা পড়ি, সেটা যেন করতে না হয়। তো এবারের যে ক্যাম্পটা, এই যে ক্যাম্পটা, এটার জন্য আমি যে আমাদের অ্যাসোসিয়েশন অফ হেলথ অ্যাডমিনিস্ট্রেশন যারা আছেন ওয়েস্ট বেঙ্গল পুরো শাখা, তাদেরকে আমরা ধন্যবাদ জানাবো যে তারা প্রতি বছর বিভিন্ন জায়গায় করেন। এবছর এটা বাঁকুড়া মেডিকেল কলেজে করেছেন। তাদের মধ্যে একজন কর্মকর্তা রয়েছেন আমার এখানকার ডেপুটি সুপার সুদীপ্ত বাবু উনি বলবেন ওদের সংগঠনের কি কি কাজকর্ম হয় তাই ইত্যাদি। তো আমি আমার অ্যাডমিনিস্ট্রেশনের তরফ থেকে এবং ব্লাড ব্যাংকের তরফ থেকে ওনাদের ধন্যবাদ জানাবো যে ওনাদের যে বার্ষিক মিটিং বা বার্ষিক যে প্রোগ্রাম হয় তার অঙ্গ হিসেবে যে ব্লাড ডোনেশনটা এবারে রেখেছেন, এবং এটা কিন্তু আমাদের ব্লাড ব্যাংকে খানিকটা যে সংকট চলছে সেটা মেটাতে সাহায্য করবে অনেকাংশেই। বারবার দেখা গেছে, আপনিও সেটা বারবার বলেছেন যে মূলত থ্যালাসেমিয়ার বাচ্চাদেরকে রক্তদান করা, যাদের জীবন সংশয়ে রক্ত না পেলে। এখন বর্তমানে প্রতি সপ্তাহে বাঁকুড়া জেলায় কতজন বাচ্চাকে রক্ত দিতে হয়? শুধু বাঁকুড়া নয়, এই জায়গাটাতেই মজার ব্যাপার হচ্ছে, আমরা থ্যালাসেমিয়া বাচ্চা যেটা আমাদের বাঁকুড়া থেকে রক্ত পায়, শুধুমাত্র বাঁকুড়া ডিস্ট্রিক্টের থ্যালাসেমিয়া পেশেন্ট তাই নয়, বাঁকুড়া আছে, পুরুলিয়া আছে, বর্ধমান আছে, এবং যে প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ড, সেখান থেকেও কিছু পেশেন্ট আমাদের এখানে আছে থ্যালাসেমিয়া যারা এখানে ব্লাড নিতে আসে প্রতি সপ্তাহে। এবং আপনারা জানেন, আমি আগেও বলেছি যে আমাদের প্রায় প্রতি সপ্তাহে 150 ইউনিটের মতো ব্লাড আমাদের লাগে, যেটা হচ্ছে দিকে মেট আপ করা অনেক সময় অসম্ভব হয়ে যায়। আমরা অন্যান্য ব্লাড ব্যাংক থেকেও অনেক সময় আমরা ধারটা নিই। তো এই ধরনের প্রোগ্রাম যদি হতে থাকে, জনসংগঠনগুলি বা অন্যান্য যে সমস্ত সংগঠন আছে তারা যদি এগিয়ে আসে, তাহলে কিন্তু আমার আশা এটা যে আমরা কিন্তু এই যে সংকটগুলো হচ্ছে, যে এটা হচ্ছে একদম অকল্পনীয় সংকট যাকে বলে। আপনারা দেখেছেন কিছুদিন আগে একজন ব্লাড নিতে এলে তাকে আমরা বলতাম ভাই ব্লাড দাও, নাহলে কিন্তু আমরা ব্লাড দিতে পারবো না। তো এইটা আমরা মেটাতে তখন সক্ষম হবার। আজকে যে এই প্রোগ্রামটা, এর ব্যাপারে আমি আপনাদের অনুরোধ করব, আমাদের যিনি সংগঠনের কর্মকর্তা রয়েছেন সুদীপ্ত, এর কাছে কিছু একটু জেনে নিলে মনে ব্যাপারটা আপনাদের কাছে আরো ক্লিয়ার হবে। আগামী দিনে এই প্রয়াস আরো চলবে? অবশ্যই চলবে। শুধু আমাদের প্রয়াস তো চলবে, আমাদের সঙ্গে আমরা পেয়ে গেলাম, আমাদের সাথে পেয়ে গেলাম, এদের যে আছে, আমাদের যে সংগঠন আছে এদের আমরা সাথে পেয়ে গেলাম। এরকম অনেক জনসংগঠন আছে যারা এগিয়ে আসবে, এগিয়ে এলে আমরা একদিন না একদিন কিন্তু আমরা সেই লক্ষ্যে পৌঁছে যাবো। এর কাছে একটু জেনে নাও।